ও পাখি, করিস কেন ডাকাডাকি? তোরও কি হাল আমার মতো? কেউ কি তোকে দিয়েছে ফাঁকি? সুখ বলি ভাব যন্ত্রণাকে বিজন রাতের ক্ষণে, কখনো ওরা বুঝবে না যে ভালোবাসার মানে। ওদের কথা ভেবে দুঃখ কেন সবই? নতুন নতুন ফুলের মধু ওরা পান করে, মিছেই ওদের বুকে টানা ফুলের পাপড়ি ঝরে। ওদের কথা ভেবে দুঃখ কেন সবই? ও পাখি, করিস কেন এমন ডাকাডাকি? ঝড়, কবি সুবীর সিনহা। এমন একটা ঝড় উঠুক, সবকিছু ওলট পালট করে দিয়ে ফিরিয়ে দিক একটা নতুন সময়, নতুন সমাজ। সঙ্গে আনুক সবুজের সমারোহ, মানুষের মনুষ্যত্ব ও কর্তব্যবোধ। এমন একটা ঝড় উঠুক যে উড়িয়ে নিয়ে যাবে পৃথিবীর সকল কান্না, হাহাকার। এমন একটা ঝড় উঠুক, প্রেম, ভ্রাতৃত্ববোধ, আবেগ, মায়া, মমতা এক জায়গায় কুণ্ডলী পাকিয়ে ঢুকে যাক মানুষের হৃদয়ে। বৃদ্ধাশ্রম, পাগলা গারদ নিশ্চিহ্ন হোক, নিশ্চিহ্ন হোক ধর্মের হানাহানি। আবার নতুন সূর্য উঠুক, প্রকৃতি সাজুক বাহারি সাজে। কামনা লোভ ভুলে প্রকৃত প্রেমের আসুক জোয়ার। এমন একটা ঝড় উঠুক, কেড়ে নিয়ে যাক মানুষগুলোর মুখের অকথ্য ভাষা আর বাসনার নেশা। মা বোনকে আর যেন না কোথাও হতে হয় লাঞ্ছিতা, ধর্ষিতা। এক মুঠো চালের জন্য আর মানুষ না কাঁদে দৌড়ে দৌড়ে ঘুরে। মাথা খুঁড়ে খিদের জ্বালায় 1 বছরের সন্তানের সাথে বাবা মাকে আর যেন আত্মহত্যা না হয় করতে। এমন একটা ঝড় উঠুক, বোমা, গুলি, বারুদ তলিয়ে নিয়ে যাক সমুদ্রের জলোচ্ছ্বাস। পৃথিবীকে শীতল করে মুছে দিয়ে যাক তার সকল অন্ধকার, তার কলঙ্কিত সকল ইতিহাস। নমস্কার, আমি চৈতি বিশ্বাস। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শান্তিনিকেতন গাছ মন্দিরের সামনে। আজ 2023 সালের 9 মে।
আজ 25শে বৈশাখ 1430 রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। প্রতি বছরের মতো এবছরও পালিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী। আজ আমার খুব কাছের একজন মানুষ এবং খুব প্রিয় মানুষ আজ শান্তিনিকেতনে আসছেন, তো তার জন্যই আমি এখানে অপেক্ষা করছি। আমার এই বন্ধু একাধারে যেমন একজন কবি, লেখক এবং গায়ক, অন্যদিকে আবার খুব সুন্দর একজন মিউজিশিয়ান। এমনকি বহু ধরনের বাদ্যযন্ত্র তিনি বাজাতে পারেন। আর আমার এই বন্ধুটির নাম সুবীর সিং। বছরের বিভিন্ন সময়ে তিনি এই শান্তিনিকেতনে আসেন এবং সেটা তিনি ওনার সপরিবারে আসেন। তো আজ এই ফাঁকে, আজ এই রবীন্দ্র জয়ন্তীতে সুবীর বাবুর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা ওনার অনুভবের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সুবীর বাবু এক জায়গায় লিখেছেন, তিনি যখন শান্তিনিকেতনে আসেন, প্রথমেই তিনি শান্তিনিকেতনের একটু মাটি বা ধুলা হাতে করে উনার মাথায় ঠেকান। আর উনি শান্তিনিকেতনে যে কদিন থাকেন, এই প্রকৃতির মাঝে মিশে থাকা স্মৃতিগুলোকে অনুভব করতে থাকেন এবং এই সময় তার দুটো জলে ভরে যায়। কোনো একবার ভোরে শান্তিনিকেতন দেখবার ইচ্ছা নিয়ে সুবীর বাবু টোটো ভাড়া করে বেরিয়ে পড়েন। আসলে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের দ্রুতগতিতে দূষণের মাত্রা ভীষণ বেড়ে যায়। তাই সুবীর বাবুর খুব পছন্দ এই ভোরবেলায় শান্তিনিকেতনে ভ্রমণ করতে করতে পথের ধারে থাকা এক চায়ের দোকানে চা খাওয়ার ইচ্ছে হলো। টোটো চালককে নিয়ে চা দোকানের বেঞ্চে বসলেন, দুটো চায়ের অর্ডার করলেন। এই পর্যন্ত ভালো কাটছিল সবকিছু। সুবীর বাবু চায়ের কুড়িতে এক চুমুক দিয়েই বললেন, মাত্র একটি মানুষের জন্য আজ এই শান্তিনিকেতন তথা বোলপুরের যাবতীয় ব্যবসা বাণিজ্য চলছে। এইভাবে যুগ যুগ চলবে। এই একটি মানুষ কত পরিবারের মানুষের মুখের অন্ন জুগিয়েছেন তার কোনো হিসাব নেই। এই কথা শুনে চায়ের দোকানের মালিক সুবীর বাবুর কাছে জানতে চান মানুষটির নাম। সুবীর বাবু তাকে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেন, কিন্তু ওই চা দোকানদার জানান তিনি তা মানতে রাজি নন। তিনি সুবীর বাবুকে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক আগে থেকেই এই বোলপুর ছিল, সুতরাং বোলপুর শান্তিনিকেতন এসব অতীতের কোনো রাজা বা জমিদারদের হাতে তৈরি হয়েছে। সুবীর বাবু আর কোনো কথা বলতে পারেননি, হয়তো রাগে ঘৃণায় কোনো কথা বলতে চান না। খুব তাড়াতাড়ি ওই দোকান ছেড়ে টোটোয় করে বেরিয়ে পড়েন। সুবীর বাবু দৃঢ় বিশ্বাস জন্মায় এখানের অধিকাংশ মানুষ গুরুদেবকে বুঝতে পারেননি। হয়তো আমাদের এই শিক্ষিত সমাজ রবীন্দ্রনাথ ঠাকুরকে সাধারণের মধ্যে মেলে ধরতে অসমর্থ হয়েছেন। যাই হোক, সেদিন সুবীর বাবুর মন ভীষণ খারাপ হয়ে যায়। সেদিন ভ্রমণ বন্ধ করে ফিরে যান। সুবীর বাবু মনে প্রাণে বিশ্বাস করেন যে আজও শান্তিনিকেতনের আনাচে কানাচে রবীন্দ্রনাথ ঘুরে বেড়ান, আর তা সুবীর বাবু ভীষণ ভাবে অনুভব করেন। শান্তিনিকেতনের প্রতিটি পুরাতন ইমারতে এখনো আছেন রবীন্দ্রনাথ। বহু পুরাতন বৃক্ষগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া পেয়ে আজও তারা মেরুদণ্ড খাড়া করে দাঁড়িয়ে আছে। ছাতিমতলায় আজও সুবীর বাবু রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি টের পান। এখানের মাটিতে আজও রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি লেগে রয়েছে। এখানের আকাশ বাতাসে মিশে রয়েছে রবীন্দ্রনাথের শ্বাস। আর সুবীর বাবুর বিশ্বাস,
সেই জল মাটি বাতাস গায়ে লাগানোর অর্থই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া লাভ করা। এখানের পুরাতন বৃক্ষকে ছোঁয়া মানেই রবীন্দ্রনাথকে ছোঁয়া। প্রতিবারই সুবীর বাবু শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোঁয়া পাওয়ার জন্যই আসেন। আর কোনো এক আবেগঘন মুহূর্তে তার দুচোখ বেয়ে নামে অশ্রুধারা। হয়তো গুরুদেবকে আবার ফিরে পাওয়ার প্রবল এক ইচ্ছে তার। হ্যাঁ, ওই যে উনি আসছেন।